মাঝে মধ্যে একদমই রান্না করতে ইচ্ছে করে না, আর এইদিকে সন্ধ্যার নাস্তাও স্কিপ করতে পারি না। তাই ভাবলাম আজকে ঝটপট কোনো নাস্তা তৈরি করে ফেলি, যেটা তৈরি করতে আমার সময়ও একদম কম লাগবে আর এটা খেতেও অনেক বেশি মজা হবে। তো ভাবলাম ঝটপট করে কিছুটা চিকেন ফ্রাই করে ফেলি, যেহেতু আমার মেয়েটা চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে একটা মাত্র মুরগির বুকের মাংস ছিল, সেটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিব। মশলা বলতে আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা সয়া সস। আর এর মধ্যেই মনে পড়লো যে আমি তো এখানে তেমন কোনো আদা রসুন কিছুই অ্যাড করিনি, তাই এখানে আমি কিছুটা আদা রসুন বাটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর অন্যদিকে আমি আটার মধ্যে কিছুটা লবণ আর গোলমরিচ দিয়ে আগেই মেখে রেখেছিলাম। এখন শুধু চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। সবগুলো চিকেন আটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনগুলোকে কোট করে নিব। আর এটার গায়ে যে এক্সট্রা আটাগুলো আছে সবগুলোকে একটু ঝেড়ে রেখে তারপরে তুলে নিব। আর অন্যদিকে কিন্তু আমি প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন চিকেনগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু অতিরিক্ত তেলে এগুলোকে ভাজবো না, অল্প পরিমাণ তেলেই আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। এবারে সবগুলো চিকেন থেকে এক্সট্রা যে আটাটা ছিল সেটাকে একটু ঝেড়ে ফেলে দিয়ে এখন চিকেনগুলোকে ভেজে নেব। আর জালটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে তারপরে চিকেনগুলোকে ভাজবো। আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, আর এভাবে ভেজে খেলে একদম দোকানের মতোই আমার কাছে মনে হয়। তো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে বাকি যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকেও আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভেবেছিলাম যে এভাবেই খেয়ে নেব, তারপরে ভাবলাম যে আর একটু মজা করার জন্য এগুলোকে কিন্তু চাইলে আপনারা সস দিয়ে খুব ভালোভাবে একটু রান্না করে নিতে পারেন। তো ফার্স্টে আমি এখানে একটু তেল দিয়ে এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমার ঘরে যে যে সসগুলো ছিল সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিলাম। চিলি সস, টমেটো সস, ওয়েস্টার সস আর কিছুটা সয়া সস দিয়ে দিয়েছি। আর সব শেষে ঝালের জন্য কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন এখানে কিন্তু চাইলে মরিচের সসটাও ব্যবহার করতে পারেন, তাহলে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি না, তাই এখানে আমি ঝালের পরিমাণটা কম রেখেছি। আর এই তো আমার সন্ধ্যার নাস্তা একদম রেডি। আর এটা দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। চাইলে কিন্তু চিকেন ফ্রাইটাকে একটু ডিফারেন্ট করে আপনারা এভাবেও চিকেন ফ্রাই তৈরি করতে পারেন, আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।